বরাবরই মুনাফিকি আচরণ করেছে বিএনপি। সরকারে তারা গিয়েছে, সরকারে গিয়ে তারা অন্ধ হয়ে গিয়েছে। জনগণ যে 72% হ্যাঁ ভোট দিয়েছে, সেই হ্যাঁ ভোটকে তারা অবহেলা করছে। এরকম ফ্যাসিস্ট না হওয়ার জন্য আমরা অনুরোধ করি এবং জুলাই সনদে বাস্তবায়নের জন্য তাদেরকে আহ্বান জানাই। না হয় ফ্যাসিস্ট হাসিনার মতোই তাদের অবস্থান হবে ইনশাল্লাহ। সীমান্ত হত্যার এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের সবচেয়ে চরম ব্যর্থতা। কারণ তারা নতজানু পররাষ্ট্র নিয়ে যেভাবে ফ্যাসিস্ট হাসিনা করেছিল, ঠিক তার আদলে তারা করতে চাচ্ছে, কিন্তু বাংলার মানুষ সেটা সহ্য করবে না। এখন জামাত একবার আসুক, ওরা বারবার চেষ্টা করছে, সব দল তো আসছে, বিএনপি তো আরো 3বার আসছে, কিন্তু বলছে একটা করছে একটা। দেখেন 3 মাসের ভিতরে ওদের আগে যে কথা ছিল, ওদের যে দলের যে একটা ওয়াদা ছিল, সমস্ত ওয়াদা ভুললে যায় ওনারা পেট করে। একবার জামাতকে দিয়ে দেখেন জামাতে কি করে। বিএনপি তো আমরা 3বার দিছি, আমরা ভোট দিছি, আমি বিএনপিতে ভোট দিছি। ভোট দিলে কি হবে? ওই আয়া ওই জনগণের উপরে হয়রানি। বিএনপি আরো আওয়ামী লীগের চেয়ে বেশি ক্ষতি করতেছে। আমরা বিষয়গুলো না দেখেও না দেখার ভান করছি। আজকে গাইবান্ধাতে মূর্তি নির্মাণ করা হয়েছে। বরাবরই মুনাফিকি আচরণ করেছে বিএনপি। সরকারে তারা গিয়েছে, সরকারে গিয়ে তারা অন্ধ হয়ে গিয়েছে। জনগণ যে 72% হ্যাঁ ভোট দিয়েছে, সেই হ্যাঁ ভোটকে তারা অবহেলা করছে এবং তারা এখনো জানতে পারছে না, বুঝতে পারছে না। এবং আগের যে সরকার পালিয়ে গিয়েছে, সেই সরকার থেকেও তারা শিক্ষা নিতে পারছে না। আমি মনে করি জনগণের যে অধিকার, জনগণের যে গণভোট, সেটা খুব দ্রুত বাস্তবায়ন করে বাংলাদেশকে একই ছাতার নিচে সরকারি দল এবং বিরোধী দল মিলে এই বাংলাদেশকে উন্নত একটি সঠিক রাষ্ট্রে, সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জন্য আমি অনুরোধ জানাবো। চাওয়া পাওয়া হচ্ছে ফার্স্ট এবং লাস্ট, জুলাই সনদ বাস্তবায়ন করে গণভোটের রায়কে মেনে অবশ্যই নিতে হবে, না হলে আর কোনো বিকল্প নাই। সাফল্য ইনশাল্লাহ আমরা 100% এগিয়ে যাব, এতে কোনো বিকল্প নাই। বাংলার 18 কোটি মানুষ রক্ত দিয়েছে শুধু একটি সুন্দর সোনালী বাংলাদেশ গঠন করার জন্য। এ ব্যাপারে আর কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। আমরা বিজয়ী করেই এই বাংলাদেশের মধ্যেই আমরা ইনসাফের রাষ্ট্র কায়েম করে ছাড়বো ইনশাল্লাহ। সীমান্ত হত্যার এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের সবচেয়ে চরম ব্যর্থতা। কারণ তারা নতজানু পররাষ্ট্র নিয়ে যেভাবে ফ্যাসিস্ট হাসিনা করেছিল, ঠিক তার আদলে তারা করতে চাচ্ছে, কিন্তু বাংলার মানুষ সেটা সহ্য করবে না। 11 দলীয় ঐক্য যদি ক্ষমতায় আসতো, কিন্তু তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতো, বাদ দেশের ব্যাপারে কোনো কিছু ছাড় দিত না। এ ব্যাপারে ক্লিয়ার। এখন জামাত একবার আসুক, ওরা বারবার চেষ্টা করছে, সব দল তো আসছে, বিএনপি তো আরো 3বার আসছে, কিন্তু বলছে একটা করছে একটা। দেখেন 3 মাসের ভিতরে ওদের আগে যে কথা ছিল, ওদের যে দলের যে একটা ওয়াদা ছিল, সমস্ত ওয়াদা ভুললে যায় ওনারা পেট করে। এখন আমরা জনগণ মরছি, বিএনপি আরো আওয়ামী লীগের চেয়ে বেশি ক্ষতি করতেছে। বিএনপি সরকার স্থায়ী হতে পারবে কিনা সামনে আন্দোলনের ডাকের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব কোন দল টিকে থাকে। আমাদের চাওয়া পাওয়া হচ্ছে একটাই, আমাদের দেশটা যেন সুন্দরভাবে চলুক, কোরআন হাদিস ভিত্তিক চলুক। এখন তো আমাদের ইসলামিক আইন অনুযায়ী চলুক আমাদের দেশটা, যাতে মানুষ সুশাসন পায়, সুন্দর সমাজ ব্যবস্থা পায়, সঠিক বিচার পায়, সেই আশায় আমরা চাচ্ছি। সমাবেশত আসিদি মূল লক্ষ্য জুলাই সনদ বাস্তবায়ন এবং যে সরকারের যে বাজেটটা গড়ার, এই বাজেটই যাতে কম করা হয়। আর তো যাতে শ্রমিক যারা আছি, যারা দিনে হাজ করে দিনে খায়, ইতারা তো যাতে বেশি দাম দিয়ে মাল কিনা নপরে, সস্তা মতো মাল কিনতে পারে। বাজেটের মূল্য সময় পেলাই আর আজি এই চট্টগ্রামত আছি।